হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য বা গুরুত্ব ফলাফল কি ছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেম এমডিসি 3, এখানে প্রশ্ন হচ্ছে আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য। তা সিন্ধু ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকের একটা প্রদেশ, সেই প্রদেশে আরবরা মানে আরব দেশের মানুষেরা প্রথমে এখানে অভিযান করে। অ্যাকচুয়ালি ভারতে প্রথম মুসলিম আক্রমণ করে কিন্তু এই আরবরা 712 খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষে আসে। বলা যায় এটাই প্রথম মুসলিম আক্রমণ ভারতবর্ষের প্রেক্ষাপটে। ইরাকের যিনি শাসনকর্তা সেই আল হজ্জাজের সেনাপতি এবং তার জামাতা মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু দেশ আক্রমণ করেন। সিন্ধু দেশে তখন রাজা ছিলেন হিন্দু রাজা দাহিরের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এবং তার সঠিক রণকৌশলের অভাবে তিনি পরাজিত হন, অর্থাৎ সিন্ধু দেশ আরবরা দখল করে নেয় এবং পরবর্তী 300 বছর এই সিন্ধু দেশে আরবরা শাসন বজায় রাখে, এই অঞ্চলটা তারা অধিকার করে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 300 বছর ধরে সিন্ধু দেশ দখল করে রেখেছিল, ভারতের উপরে এর কি প্রভাব পড়েছিল? কোনো প্রভাব পড়েনি, এক কথায় কোনো প্রভাব পড়েনি, এমনটাই মনে করছেন বিভিন্ন ঐতিহাসিকরা। যেমন ঐতিহাসিক স্টার্লিন লেনপুল বলছেন যে ভারতের ইতিহাসে সম্পূর্ণ একটা ফলবিহীন ঘটনা, যার কোনো ফলাফল নেই, একটা ফলবিহীন ঘটনা, সম্পূর্ণ ফলবিহীন একটি ঘটনা, স্টার্লিন লেনপুল বলছেন। আবার ঐতিহাসিক শ্রীবাস্তব বলছেন যে এই আরবদের সিন্ধু অভিযান এর কোনো গুরুত্বই ছিল না, একটা গুরুত্বহীন ঘটনা এটা। কিন্তু তাই কি কিছু প্রভাব তো ভারতবর্ষের উপর পড়েছিল। 300 বছর ভারতবর্ষের একটা অঞ্চল আরবরা দখল করে রাখে, তার কিছু প্রভাব তো ভারতবর্ষে পড়বেই। সেই প্রভাবটা কিভাবে পড়েছিল তার 3টি ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথম যেটা রয়েছে দেখো, রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব। তাই এই আরবেরা যখন সিন্ধু দখল করে রাখে তখন তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করেন, এবং এজন্য তারা কুচ, রাজস্থান, গুজরাট এইসব রাজ্যগুলো তারা আক্রমণ করে, কিন্তু তারা পরাজিত হলে তাদের যে উদ্যমটা হারিয়ে ফেলে তারা আর পরবর্তীকালে ভারতবর্ষের ভিতরে তারা প্রবেশ করতে চায়নি। তাই এই সিন্ধু অঞ্চলটা হিন্দু ভারতবর্ষের অর্থাৎ ভারতবর্ষের হিন্দু রাজ্যগুলি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সিন্ধু অঞ্চলটা ভারতবর্ষ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে সিন্ধুর যোগাযোগ ছিল না। আরবরা এখানে স্বতন্ত্রভাবে শাসন বজায় রেখেছিল, কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ গড়ে ওঠেনি। অর্থাৎ আরবদের শাসন শুধুমাত্র সিন্ধু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। এরপরে দেখো বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব। তা বাণিজ্য, আরব দেশের সাথে ভারতবর্ষের বাণিজ্য কিন্তু অনেক আগে থেকেই, প্রাচীনকাল থেকেই চালু আছে, কিন্তু এই সিন্ধু অভিযানের পর সেই বাণিজ্যের গতি অনেক বেড়ে যায় এবং আরবের বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা আসে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গার সাথে তারা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে। সিন্ধু দেশের যে পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রী নিয়ে আরবের বণিকরা ইউরোপে রপ্তানি করত। অর্থাৎ আরব বণিকদের হাত ধরে ভারতীয় অঞ্চল, সিন্ধু অঞ্চলের পণ্য সামগ্রী ইউরোপে পাড়ি দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়া সিন্ধু অঞ্চলের বণিকরা আরবে তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং বাণিজ্য আগের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ ছিল, অনেক বেশি ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল আরবদের সাথে ভারতীয়দের। এবং এই আরব বণিকদের হাত ধরে ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে ঐতিহ্য সেটা কিন্তু ইউরোপে পাড়ি দিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে দেখো রয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব।
ডক্টর এল শ্রীবাস্তব বলছেন যে ভারতে যে ইসলামের শাসন পরবর্তীকালে প্রতিষ্ঠা হয় তার ভিত্তি প্রস্তরে স্থাপন করেছিল এই আরবরা। আরবরা 712 সালে সিন্ধু দেশে শাসন প্রতিষ্ঠা করে, মুসলিম শাসন। আর পরবর্তীকালে ভারতবর্ষে যে সুলতানি শাসন শুরু হয় 1206 সালে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে, তার যে ভিত্তি প্রস্তর তৈরি করে দিয়ে গিয়েছিল এই আরবরা। কারণ এই আরবদের দেখানো পথ ধরে পরবর্তীকালে সুলতান মাহমুদ ভারতবর্ষে আসেন, বারবার লুটতরাজ করে তিনি চলে যান। তারই দেখানো পথ ধরে আসেন মোহাম্মদ ঘুরি, তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের ক্ষমতা দখল করেন এবং এই দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে তাদের পথটা দেখালো কে? এই আরবরাই। আরবদের দেখানো পথ ধরেই কিন্তু পরবর্তীকালে তুর্কি মুসলিমরা ভারতবর্ষে এসে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাই বলা হচ্ছে, মানে শ্রীবাস্তব বলছেন যে ভারতে ইসলামের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল এই আরবদের সিন্ধু অভিযানের মধ্য দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ দিক। এছাড়া এই আরবদের সিন্ধু অভিযানের ফলে কি হয়, ভারতীয় যেসব শাস্ত্র রয়েছে, দর্শন, ইতিহাস, চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এইসব শাস্ত্র ইউরোপে পাড়ি দেয়। বলা যায় আরব দেশে পাড়ি দেয়, অর্থাৎ আরবীয় সংস্কৃতির সাথে ভারতীয় সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটে। কারণ আরব দেশের যে ইসলামের যে ধর্মগুরু খলিফা, সেই খলিফাদের আমন্ত্রণে বা তাদের উৎসাহে ভারত থেকে বহু পণ্ডিত কিন্তু আরব দেশে পাড়ি দিয়েছিল। এখানে খলিফা মামুনের কথা বলা যায়। খলিফা মামুনের আমলে এবং পরবর্তীকালে খলিফা হারুন আল রশিদের আমলে ভারতীয় অনেক চিকিৎসক, অনেক পণ্ডিত তারা আরব দেশে গিয়েছিলেন এই খলিফাদের আমন্ত্রণে। খলিফা হারুন আল রশিদের পৃষ্ঠপোষকতায় গুপ্ত যুগের বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত তিনি লিখেছিলেন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত আর খণ্ড খাদ্যক। এই দুটো গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা হয়। অর্থাৎ ভারতীয় যে বিজ্ঞান, ভারতীয় চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন শাস্ত্র, এগুলোর উপরে আরবরা অনেকটা ইন্টারেস্ট দেখায়। আরবরা এগুলো সম্পর্কে জানতে চায়, ভারতীয় এইসব শাস্ত্রগুলি সম্পর্কে, এবং বিভিন্ন ভারতীয় শাস্ত্র আরবি ভাষায় অনুবাদ করা হয়। অর্থাৎ আরবরা ভারতীয় এইসব সাহিত্য সংস্কৃতির সংস্পর্শে আসে, তার প্রতি তারা উৎসাহ দেখায়। মাসার, আরবীয় পণ্ডিত মাসা, তিনি 10 বছর বারাণসীতে ছিলেন বিদ্যা শিক্ষার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আবার এখানে রয়েছে আবু মাসারের কথা বললাম। এছাড়া দেখো শ্রীবাস্তব কি বলছেন, যে 8ম এবং 9ম শতকে ইউরোপে যে জ্ঞানদীপ্তির যুগ শুরু হয়, সেই জ্ঞানদীপ্তির পিছনে একটা বড় অবদান রেখেছিল এই ভারতীয় সংস্কৃতি। কারণ ভারতীয় এসব সাহিত্য সংস্কৃতি আরবদের হাত ধরে ইউরোপে পাড়ি দিয়েছিল। একথা হ্যাবেলও বলে গেছেন। শিল্প বিশেষজ্ঞ হ্যাবেল তিনি বলেছেন যে ভারতীয়দের সংস্পর্শে আসার ফলে আরব দেশ এবং ইউরোপ, এই দুটি দেশই বা দুটি অঞ্চল তারা সমৃদ্ধ হয়েছিল ভারতের দ্বারা। তা আরবরা সিন্ধু দেশ আক্রমণ করার পর বা সিন্ধু দেশ দখল করার পর 300 বছর এখানে শাসন বজায় রাখার পর যে প্রভাব বা গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা কিন্তু এই সাংস্কৃতিক দিকটা। রাজনৈতিক তাৎপর্য নেই, গুরুত্ব নেই, বা এখানে বাণিজ্যিক গুরুত্ব আগের মতোই আছে, একটু বেড়েছে, কিন্তু সাংস্কৃতিক আদান প্রদান অনেকটাই বেড়ে গিয়েছিল, অনেকটাই। এই সাংস্কৃতিক যে যোগাযোগ তৈরি হয় আরব দেশের সাথে, এবং সেই সাংস্কৃতিক যোগাযোগের হাত ধরে ভারতীয় সাহিত্য পৌঁছে যায় ইউরোপে, এবং ইউরোপে জ্ঞানদীপ্তির উত্থান ঘটায়। এই দিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য বলতে যদি কিছু বলা যায়, তাহলে এই সাংস্কৃতিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়ছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে বেশি করে। তো এখানে তাৎপর্য, ফলাফল বা গুরুত্ব বলতে 3টি ক্ষেত্রে, রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক, এই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করতে হবে। তো এর যে প্রপার নোটস আছে 5 নম্বরে 250 ওয়ার্ডে, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিন তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি জেনারেল 3rd সেমিস্টার MDC 3 বাই CC 3, আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব বা তাৎপর্য, মার্কস 5। আরবরা কম বেশি 300 বছর ধরে সিন্ধু শাসন করেন। ভারতে কিন্তু তাদের অধিকার সিন্ধু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। ব্রিটিশ ঐতিহাসিক উলসলি হেগ মনে করেন, রাজনৈতিক দিক থেকে আরবদের সিন্ধু বিজয় বিশাল এই দেশের পরিপ্রেক্ষিতে নিতান্তই এক অকিঞ্চিতকর ঘটনা ছিল।
ব্রিটিশ প্রাচ্যবিদ কর্নেল জেমস টড তার রাজস্থানের ইতিহাস অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান লিখতে গিয়ে আলোচ্য ঘটনায় গুরুত্ব আরোপ করেছেন। আর এক ইংরেজ ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল টড বর্ণিত গুরুত্বের কথা অস্বীকার করে জানিয়েছেন যে ভারত ইতিহাসে এই ঘটনা শুধুমাত্র এক উপাখ্যান এবং ইসলামের বিজয়ও ছিল এক নিষ্ফল প্রয়াস। অন্যদিকে ভারতীয় ঐতিহাসিক A.B.M. হাবিবুল্লাহ তার দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থে মন্তব্য করেছেন যে আরবরা ভারতে ইসলামকে রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে তৎপর ছিলেন না। বিশাল এই দেশের এক প্রান্তকে তাদের অভিযান নাড়া দিতে পারলেও তা ক্ষণকালের মধ্যেই স্তিমিত হয়ে যায়, কেননা ভারতের অভ্যন্তরে শক্তিশালী গুর্জর প্রতিহারদের সম্মুখীন হতে তারা সাহস পাননি। এই দেশের গভীরতা সম্পর্কেও তাদের ধ্যান ধারণা ছিল না। প্যারা করে দেখো, পক্ষান্তরে প্রবাসী ভারতীয় ঐতিহাসিক S.A.A. রিজভি তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া ভলিউম লিখেছেন যে রাজনৈতিক বা ধর্মীয় কারণে নয়, সাংস্কৃতিক লেনদেনের প্রশ্নে আরবদের সিন্ধু বিজয় ছিল তাৎপর্যপূর্ণ। এ কথাটিকে এভাবেও বলা যেতে পারে যে এই অভিযানের প্রত্যক্ষ ফল থেকেও পরোক্ষ ফল ছিল বেশি। প্রত্যক্ষ ফল হিসাবে আরব অভিযান এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ব্যর্থ হলেও ডক্টর A.L. শ্রীবাস্তবের ধারণা অনুযায়ী পরোক্ষ ফল হিসাবে আরবদের সিন্ধু বিজয় পরবর্তীকালে ইসলামের প্রচার ও প্রসারের সোপান তৈরি করেছিল। প্রকৃত প্রস্তাবে সাংস্কৃতিক উজ্জীবনের প্রশ্নে এই অভিযান সূত্রে ভারত থেকেও আরব দুনিয়া বেশি উপকৃত হয়। আরবদের ইতিহাস পড়লে জানা যায় যে খলিফা মনসুরের সময় বাগদাদে বহু ভারতীয় পণ্ডিত আমন্ত্রিত হন। আরবীয় পণ্ডিতরা ভারতীয় পণ্ডিতদের সাহায্যে ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্ম সিদ্ধান্ত এবং খণ্ডখাদ্যক নামক জ্যোতির্বিদ্যা বিষয়ক দুটি গ্রন্থের অনুবাদ করান। গাণিতিক সংখ্যা বিশেষত শূন্য সম্পর্কে জ্ঞানার্জন করার ক্ষেত্রে আরব পণ্ডিতরা ভারতীয় মনীষার কাছে ঋণী। উল্লেখ্য, আরবগণ সংখ্যাকে বলতেন হিন্দসাম। প্যারা করে দেখো, বহু আরবীয় পণ্ডিত ভারতে এসেও শিক্ষালাভে আগ্রহ দেখান। আরবীয় পণ্ডিত মাসর দীর্ঘ 10 বছর বারাণসীতে জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেন। খলিফা হারুন আল রশিদ ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় রোগমুক্ত হয়েছিলেন। এই ঘটনার পর বহু ভারতীয় চিকিৎসক আমন্ত্রিত হয়ে বাগদাদে যান। এছাড়াও আরব সাহিত্য স্থাপত্য ভাস্কর্য শিল্প বহুলাংশে ভারতীয় সাহিত্য স্থাপত্য ভাস্কর্য শিল্পের কাছে ঋণী। পক্ষান্তরে সিন্ধি ভাষা, এটা সিন্ধু অঞ্চলের ভাষা, সিন্ধি ভাষার ওপরে আরব ভাষার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। সিন্ধি ভাষায় বহু আরবীয় শব্দের অনুপ্রবেশ ঘটেছে। E.H. হ্যাভেল মনে করেন যে গ্রিস নয়, ভারতীয় ইসলামকে তার উদ্দীপিত যৌবনকালে দর্শন ধর্মের গুপ্ত রহস্যবাদে দীক্ষিত করে। আরবীয় সাহিত্য শিল্প এবং স্থাপত্য এক্ষেত্রে ব্যতিক্রম নয়। ডক্টর সতীশচন্দ্র দেখাতে চান যে আরবীয়রা ভারতীয় সংস্কৃতিতে উজ্জীবিত হলেও ভারতীয় সংস্কৃতিকে ঋদ্ধ করতে তারা কোনোভাবেই এগিয়ে আসেননি। এদিক থেকে দেখলে সিন্ধু অভিযান সূত্রে আরব জগতে ভারতীয় সংস্কৃতির আলো পৌঁছলেও ভারতীয় পরিমণ্ডলে আরব সংস্কৃতির প্রবেশ ঘটেনি বললে ভুল হয় না। এই ছিল আরবের সিন্ধু অভিযান বা সিন্ধু অভিযানের যে গুরুত্ব বা তাৎপর্য তার 5 নম্বরের টেকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অন্য কোশ্চেনের অ্যান্সার নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।